13 বছরের রোমাঞ্চকর যাত্রা শেষ। রাসেল আইপিএল এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, কিন্তু অবসর নিয়ে এবার তিনি প্রথমবার মুখ খুললেন। এমন সময় অবসর কেন? এই পদটি আবার কি? রাসেল কোন ম্যাচটিকে জীবনের সেরা ম্যাচ বললেন? আজকের ভিডিওতে আমরা জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাসেল একটি সাক্ষাৎকারে জানিয়েছেন এটাই তার জীবনের সেরা সিদ্ধান্ত। সাক্ষাৎকারে তিনি বলেন, উইসেন বোল্টকে দেখুন, এবি ডেভিলিয়ার্সকে দেখুন, ওরা খেলার শীর্ষ ফর্ম থেকে অবসর নিয়েছে। এমন সময় বিদায় নিতে আমিও চাইছিলাম। তিনি আরো বলেন, সমর্থকেরা যেন জিজ্ঞাসা করছে কেন অবসর, কিন্তু আমি চাইনি এমন দিন আসুক যখন ওরা বলবে 3-4 বছর আগে তোমাদের সরে যাওয়া দরকার ছিল। তাই শীর্ষ ফর্মে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাসেল। অবসরের ঘোষণা করে সবাইকে চমকে দিয়ে কেকেআরের পাওয়ার কোচ হলেন রাসেল। অনেকে প্রশ্ন তুলেছেন এই কোচের কাজটাই বাকি। খুব সহজেই আন্দ্রে রাসেল নিজের জবাব দিয়েছেন। বেঙ্কি মাইসোরের মুখে পাওয়ার কোচ নামটা শুনে প্রথমে আমি অবাক হয়েছিলাম, পরে মনে হলো এ তো রাসেলের সঙ্গে মানানসই। তিনি ব্যাখ্যা করেন, আমার ক্যারিয়ারে শক্তি এবং এনার্জি এগুলোই ছিল মূল অস্ত্র। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যেখানেই যাই পাওয়ারেই আমাকে আলাদা করে তুলেছে। তাই কেকেআরের যে কোনো বিভাগে ফিটনেস এবং স্কিল সবকিছু দিতে আমি প্রস্তুত। রাসেল জানতেন নিলামে তার নাম উঠলে তাকে নিয়ে কাড়াকাড়ি হবে, যে কোনো দল চাইবে তাকে নিতে। কিন্তু তবু তিনি বেছে নিয়েছেন কোচিং এর পথ, আর এতে উপার্জনও কম, তা স্বীকার করেছেন তিনি। তবুও রাসেলের কোথায় সবকিছুর শেষ আছে। আমি চাইছিলাম সম্মান নিয়ে নিজের সময়ে সরে যেতে। এমন সিদ্ধান্ত নেওয়ার সাহস খুব কম খেলোয়াড়ে থাকে, আর এখানে রাসেলকে আলাদা করে দেখা যায়। অনেকে ভাবছেন কোন ম্যাচটি জীবনের সেরা ম্যাচ বলবেন রাসেল, আইপিএল এর ট্রফি জয়ের দিন নাকি আরসিবির বিরুদ্ধে তার ধুধুমার ব্যাটিং? কিন্তু আশ্চর্যের কথা, রাসেলের পছন্দের চর্চার বাইরে থাকা এক ম্যাচ। তিনি বলেন, 2016 সালে একবার আমার ফ্লাইট মিস হয়ে যায়, মায়ামিতে 1-2 দিন আটকে থাকি। ম্যাচের দিন সকালে কলকাতায় পৌঁছাই, মাত্র 2 ঘন্টা বিশ্রাম নিই, 1 ঘন্টা ঘুমোই। সবাই আমাকে জিজ্ঞেস করেছিল খেলতে পারবো কিনা। আমি বললাম একদম ঠিক আছি। ওই ম্যাচের পরে সবাই বলেছিল তুমি মানুষ নও, তুমি সুপার হিটম্যান। শারীরিক ও মানসিক ক্লান্তি এই সব কিছুই রাসেলকে থামাতে পারেনি। এই কারণে তিনি আইপিএল এর ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার।